হ্যালো ফ্রেন্ডস, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত নতুন এই ইউটিউব চ্যানেলে। এটা তোমাদেরই চ্যানেল। আমি জাস্ট তোমাদের শিক্ষক হিসেবে এখানে এসেছি। আমি প্রথমে আমার সম্বন্ধে ছোট্ট বর্ণনা দিয়ে দিই। আমি ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের টিচার। ক্লাস 11, 12, নিট, জেই আমি পড়াই। অ্যাকচুয়ালি আমি বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম সব মাধ্যমেই পড়াতে অভ্যস্ত আছি। আমি বিশেষ করে 9, 10-এর ম্যাথামেটিক্স এবং সায়েন্স পার্টটা দেখি, এবং 11, 12-এর ম্যাথামেটিক্স এবং ফিজিক্স একসাথে দুটো সাবজেক্ট দেখি। 11, 12 বোর্ড এবং ফিজিক্সটা কেবলমাত্র দেখি নিট এবং জেই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা আমার সম্বন্ধে ছোট্ট ইন্ট্রোডাকশন, এবং আমরা এই চ্যানেলে কী করতে চলেছি নেক্সট কিছুদিনের মধ্যেই, সেটা আমি তোমাদেরকে হালকা করে বলতে এসেছি। যারা তোমরা এই চ্যানেলে একদমই নতুন, অ্যাকচুয়ালি সবাই নতুন এই চ্যানেলেতে, তো তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। কেননা অনেকে আছে যারা এমন বাড়ি থেকে এসেছে যারা সামান্য প্রাইভেট টিউশনের ফিস ক্যারি করতে পারে না, তাদের জন্যই আমার এই অ্যাকচুয়ালি পদক্ষেপ। আর এই জন্যে যারা আমাকে সাপোর্ট করেছে তাদের মধ্যে আমার ওল্ড যে স্টুডেন্টসরা আছে তারা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি তারাই আমাকে বলল যে স্যার আপনি তো ইউটিউবে এসে পড়াতে পারেন অফলাইন ছাড়া অনলাইনে, এতে আরও তো কিছু জনের ভালো হয়ে যাবে। আমি বললাম খারাপ না, ভাবা যেতে পারে। তো আমি ভাবলাম একদিন আগে, আর সমস্ত সেট আপ রেডি করে নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। কেমন? আর আমি অফলাইন এবং অনলাইনে দুটোতেই অভ্যস্ত আছি। আমি এর আগে চেক ইন্ডিয়াতে ফিজিক্স টিচার হিসেবে পড়িয়েওছি, আর কোটাতে যেভাবে ফিজিক্স পড়ানো হয় সেইভাবে আমি বাংলাতেও ফিজিক্স পড়াতে অভ্যস্ত। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে আমার বিশেষ জোর থাকবে। আমি এই সালটা হলে 13 সালে পদার্পণ করব পড়ানোর দিক থেকে, মানে আমি 12 বছর অ্যাকচুয়ালি পড়িয়েছি। অতএব আমার অনুভব খুব একটা খারাপ না, যাতে তোমাদের খারাপ হয়ে যাবে এমনও কোনো ব্যাপার না। তোমাদের ভালোই হবে, এবং ভালো হবে আরও বিশেষ করে যদি তোমরা একে অন্যজনের মধ্যে পড়াটা মানে ভিডিওটা শেয়ার করে নিয়ে পড়তে পছন্দ করো। কেননা সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একে একে কিছুই হয় না, একে একে 11 যদি হতে হয় তাহলে আমাদের সাথে নিয়ে কাজ করতে হবে সবাইকে। হ্যাঁ, আর তোমরা ছোটোবেলা থেকেই এই বৈশিষ্ট্য নিজেদের মধ্যে তৈরি করে নাও যে একা থাকবো, একা খাবো, একা ঘুমোবো, এই বিষয় ছেড়ে সবাই মিলে সমস্ত কিছু করব, বিশেষ করে পড়াশুনোর দিক থেকে, শিক্ষার দিক থেকে। এবং তার থেকেও বিশেষ কথা হচ্ছে তোমরা যা যা বলতে পছন্দ করো, যা যা করতে পছন্দ করো, তাদের মধ্যে হিংসে রেখো না বন্ধুবান্ধবদের মধ্যে। হিংসে খুব খারাপ জায়গাতে নিয়ে চলে যায়, তোমার মধ্যে যেটুকুন অস্তিত্ব থেকে থাকে তাকেও ক্ষতি করে দিতে পারে, তারও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি নিটের ফিজিক্স অফলাইনে পড়াই, সেটা আমি ইউটিউবে স্টার্ট করব কিছুদিনের মধ্যে। এখন 11 এবং 12-এর যে নতুন সিলেবাস হয়েছে, যে 4টা সেমিস্টারে পরীক্ষা হবে তোমাদের নেক্সট ইয়ার থেকে, তো সেই সিলেবাস অনুযায়ী আমরা আমাদের সিলেবাসটাকে কভার করব বিভিন্ন ছোট ছোট কোর্সের মাধ্যমে। ভিডিও খুব বড় হবে না। 11, 12-এর ভিডিওর লেন্থ ম্যাক্সিমাম 30 মিনিট হবে। 9, 10-এর লেকচারের যে লেন্থ হবে সেটা তোমার 15 থেকে 20 মিনিট হবে। একটা ভিডিও 15-20 মিনিটে দেখে নিয়ে তোমরা রেস্ট নিও। পরবর্তী ভিডিও যদি একদিনে চাও তো অন্য একটা চ্যাপ্টার ধরতে পারো, বা অন্য একটা ভিডিও ধরে সেটাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারো। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলে দিই, বা ফিজিক্সের প্রবলেমের সলভের ক্ষেত্রে বলে দিই, তোমরা যখন আমি প্রবলেমটা দেবো তোমরা ভিডিওটা পজ করে কয়েক সেকেন্ডের জন্য পজ করে প্রবলেমটা নিজেরা করতে চেষ্টা করবে। তারপরে যদি না পারো তখন আমি কিভাবে সলভ করছি সেটা দেখবে।
ফিজিক্সে যেটা সকলে বেশি ভয় করে, ম্যাথামেটিক্যাল প্রবলেম সমাধান করতে। অ্যাকচুয়ালি কিছুই নেই। আমি টিচার হিসেবে বলছি না, তোমাদের দিক থেকে বলছি, অ্যাকচুয়ালি বিশেষ কিছু নেই। মানে খুব যে কঠিন ব্যাপারটাকে যতভাবে ভাবা হয় যে ফিজিক্স মানেই কঠিন, ম্যাথামেটিক্স মানেই কঠিন, কেবলমাত্র যারা খুব বেশি বুদ্ধিমান তারা করতে পারে, এমনটা কখনোই নয়। হ্যাঁ, আর আমি যেটা সবসময় বলি আমার স্টুডেন্টদের অফলাইনে প্রত্যেককে পড়ানোর সময়, ব্যাচে হোক পার্সোনাল হোক, তো আমি যে অ্যাপ্রোচে চলি, আমি পড়ানোর সময় এমনভাবে পড়াবো যাতে তোমাদের তার মধ্য থেকে আর কোনো কোশ্চেন থাকবে না। যদিও থেকে থাকে বা যদিও মনে কোনো প্রশ্ন এসে থাকে, আমার লেকচার শেষ হতে হতে তোমরা তার উত্তর পেয়ে যাবে। কেমন? অতএব নিজের উপর ভরসা করে, স্যারের উপর ভরসা করে আমাকে দেখতে পারো, অন্য কোনো টিচারকে দেখতে পারো, প্রত্যেককে যার সাথে তোমার সুটেবল মনে হবে পড়তে, যার কাছে তুমি ভালো বুঝতে পারবে বলে মনে হবে, তার কাছে পড়াশুনো করো। কেন বাবা মা তার ছেলে মেয়েদের জন্য পড়াশুনোর জন্য ভীষণভাবে টাকা খরচ করতে অভ্যস্ত আছেন এবং তারা চায় তার ছেলে মেয়ে বড় হয়ে কিছু করুক। সে বিভিন্ন গভর্নমেন্ট জব হোক, প্রাইভেট সেক্টরে জব হোক, বিভিন্ন সব এক্সাম, যা কিছু কম্পিটিটিভ এক্সাম হোক, সমস্ত কিছু দিতে চায়। কেউ টিচার হতে চায়, যাই হতে চাও না কেন পড়াশুনো করতেই হবে। তো পড়াশুনোটাকে বেস করে তোমরা বড় হও। এবং আমার সম্পূর্ণ ইন্ট্রোডাকশনের মধ্যে বেশি কিছু আমি দিতে পছন্দ করি না, এটাই আমার অল্প বিস্তর বর্ণনা আর কি। আর বিশেষ করে বলতে গেলে আমি খুব একটা বইয়ের ভাষা দিয়ে পড়াবো না। মানে বইয়ে লেখা আছে সেটাকে আমি পড়িয়ে পড়িয়ে চলে গেলাম, বলে বলে চলে গেলাম এমনভাবে, বা সংজ্ঞা বলতে থাকলাম এমনভাবে একদমই পড়াবো না। আমার পড়ানোর পদ্ধতিতে থাকবে এইরকম যে কোনো একটা জিনিস তুমি শিখবে, তাকে আর ভুলতে পারবে না তুমি চেষ্টা করলে। এইরকম ধরনের আমি পড়ানোর চেষ্টাটা করি। তো সেই দিক থেকে ভিত্তি করে আমরা খুব সহজ ভাষাতে বিজ্ঞান শিখব এবং ম্যাথামেটিক্স অবশ্যই। ম্যাথামেটিক্সের থিওরি পড়ব। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের থিওরি যে হয় এটাই অনেকে জানে না। তারা ভাবে ম্যাথামেটিক্সে কতগুলো ফর্মুলা লাগিয়ে দিলেই হলো, আর ফর্মুলা দিয়ে কোশ্চেন প্র্যাকটিস করে করে গেলেই হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। আমি সবসময় বলি, একজন হিউম্যান বডির মধ্যে যদি মেরুদণ্ডটাকে ভাবা হয় ওটা হবে ম্যাথামেটিক্স, আর মেরুদণ্ডর পরে হালকা মাংস লাগিয়ে দিয়ে একটা সুন্দর গঠন দেওয়া, এটা হবে ফিজিক্স। তো এই দুটোর কম্বিনেশনে আমি দুটো সাবজেক্টকেই পড়াতে পছন্দ করি। তোমরা শুধু আমার উপর ভরসা করো এবং এই ভরসার উপরে ভিত্তি করে দেখবে তোমরা পরীক্ষায় তোমাদের বন্ধুবান্ধবের তুলনায় ভালো মার্কস পাবে। এবং তাও যদি না করতে পারো, অন্তত বন্ধুবান্ধবদের লেভেলে গিয়ে পড়াশোনাটা করে ভালো মার্কস তো পেতেই পারো। আমি আশা রাখতে পারি তোমাদের কাছ থেকে যে তোমরা 100-এর এক্সামে মিনিমাম 95+ তো প্রত্যেকে পাবে। আমি এই অ্যাপ্রোচেই পড়ানোর চেষ্টা করি। আমার কাছে স্কুলের ফার্স্ট বয় থেকে শুরু করে যারা একদমই মানে খারাপ কন্ডিশন যাদেরকে বলে আর কি, মানে যাদের পড়াশুনো অ্যাকচুয়ালি হবে না বললেই চলে, আমি তাদেরকেও পর্যন্ত পড়াই। কারণ আমি মনে করি আমার ক্ষুদ্র এই নিজের বিলিয়ে দেওয়ার মধ্যে যদি কারো কোনো ভালো হয় তাতে আমার ক্ষতিই বাকি এসে যায়। হ্যাঁ, তো ইউটিউবে আমার প্রথম যাত্রা এগুলো। হ্যাঁ, এর আগে আমি করোনার সময়েতে পড়িয়েছিলাম অনলাইনে এবং সেই ভিডিও প্রাইভেট আছে। তো এগুলো সব পাবলিকই থাকবে। প্রাইভেট ভিডিও আমি তখন প্রথম পড়াচ্ছিলাম। তো মানে প্রথম অনলাইনে পড়ানো, অফলাইনে তো আগে থেকেই পড়াচ্ছি। তো সেই ভিডিওগুলোর মধ্যে হয়তো কিছু অডিওতে প্রবলেম আছে হালকা, তো আমার স্টুডেন্টরা সেগুলো বুঝে গেছে কীভাবে তাদেরকে পড়াচ্ছিলাম। তো সেগুলো আমি আপাতত দূরে রেখেছি। নতুন করে আমরা শুরু করছি ক্লাস 9 এবং 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স, এবং ক্লাস 11 এবং 12-এর ফিজিক্স
এবং ম্যাথামেটিক্স। এই টপিকগুলোর উপরে আমাদের নেক্সট ভিডিও চলতে থাকবে সব। তোমরা তোমাদের বন্ধুদের, বান্ধবীদের, দরকার পড়লে বাবা মাকেও দেখাও যে আমি এই স্যারের কাছে পড়ছি, আমি বুঝতে পারছি, আমার ভালো লাগছে, আমার টিউশনের প্রয়োজন নেই। তোমাদেরকে একটা কথা এর মধ্যে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু কোনো রকম প্রাইভেট টিউটর না নিয়েও কেবলমাত্র ইউটিউবের সাহায্য নিয়ে, মানে বিশেষ করে আমার দুটো সাবজেক্টের কথা যদি আমি বলি, ম্যাথামেটিক্স এবং সায়েন্স, এই দুটো অনর হলে ভালো মার্কসের সাথে পাস করতে পারবে। এবং সাবজেক্টের যে ডেপথ, যে গভীরতা, যেমন একটা উদাহরণস্বরূপ বলি, ভর আমরা কাকে বলে সচরাচর সকলেই জানি। এখন ভর কিসে মাপা হয় আমরা তাও জানি, উত্তর হবে সাধারণ তুলা যন্ত্র। এখন আমি যদি প্রশ্ন করি বস্তুর ভর সাধারণ তুলা যন্ত্রেই কেন মাপা হয়, অন্য কোনো যন্ত্রে মাপা যায় না কেন বা হয় না কেন, তার উত্তর কিন্তু খুবই কমজন দিতে পারবে। এবং আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কতজন জানো উত্তর, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আমিও তো দেখতে পাবো যে তোমরা অ্যাকচুয়ালি কতটা জানো। এটা যখন ভর পড়ানো হয়েছে, ভরের পরিমাপ করা হয়েছে, তখনেরই কোশ্চেন। তো তোমাদের মধ্যে যা কোশ্চেন আছে এই রকম ধরনের খুঁটিনাটি কোশ্চেনের উত্তর তোমরা পাবে। যেমন আরও দু একটা প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে বলি যে আমরা কী করতে চলেছি। যেমন নিউটনের গতিসূত্র আছে ফিজিক্সে, না? প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রথম গতিসূত্র নিউটন আবিষ্কার করেছিল, আবার দ্বিতীয় গতিসূত্রও নিউটন লিখেছেন, তৃতীয় গতিসূত্রও লিখেছেন। দ্বিতীয় গতিসূত্র থেকে আবার প্রথম গতিসূত্র আমরা পেয়েছি, না? দ্বিতীয় গতিসূত্র থেকে যদি প্রথম গতিসূত্র আমরা পেয়েই গেলাম, তাহলে প্রথম গতিসূত্র আলাদা করে লেখার কোনো দরকার ছিল না, তাই নয় কি? মানে প্রথম গতিসূত্র তাহলে আমি বেকার পড়তে যাব কেন? যেহেতু দ্বিতীয় থেকে আমার প্রথমটা চলে আসবে, তাহলে প্রথমটা লেখার প্রয়োজন ছিল না। কিন্তু নিউটন লিখে গেছেন। কেন লিখে গেছেন? এই রকম ধরনের খুঁটিনাটি কোশ্চেনের উত্তর দিতে দিতে আমরা সাধারণত পুরো টপিককে কভার করে করে যাব। যেমন ক্লাস 12-এর কিছু টপিক আছে, যেমন কেভিএল, কেসিএল, কিরচফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল। আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি 100টা ছেলের মধ্যে 90টা ছেলে চিহ্নের ভুল করে বসবে এবং তারা অঙ্কটা সম্পূর্ণ রকম ভুল করে আসবে, যেটা 4 নম্বরের পরে। এখন এমসিকিউ হয়ে গেছে, আলাদা কথা, ফাইনালে সিলেবাসের অন্তর্ভুক্ততে হলেই লং কোশ্চেনে আসবে। তো বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে বসে। কিন্তু আমি তোমাদেরকে কিছু ছোট্ট ছোট্ট ট্রিক্সের মাধ্যমে এগুলো বলে দেবো যে কী করলে চিহ্নের ভুল তো কোনো দিনও হবেই না, এবং সঠিক উত্তরও করতে পারবে এবং মার্কসও ভালো পাবে এবং সাবজেক্টের প্রতি ডেপথও হবে। তো এই সমস্ত খুঁটিনাটি বিষয়, ম্যাথামেটিক্সে এরকম অনেক উদাহরণ আছে। যেমন থিটা কী, সাইন থিটা কী, থিটা রেডিয়ানে হয় কখন, ডিগ্রিতে হয় কখন, বা আরও অন্য পদ্ধতিতে হয় কি না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করব। তো আমাদের জ্ঞানমূলক যেরকম বিস্তর, মানে জ্ঞানমূলক যেরকম আমাদের প্রশ্নের সম্ভাবনা বেড়ে যাবে এবং সেই প্রশ্নের আমরা যেরকম উত্তর দিতে পারবো, সেরকম আমাদের জ্ঞানচক্ষু খুলে যাবে। আমাদের কীরকম করে বিজ্ঞানে প্রশ্ন হয়, বিজ্ঞানে আবিষ্কার কী করে হয়, সেগুলো আমরা যেরকম জানতে পারবো, সেরকম করে আমাদের সাবজেক্টের কোথায় কী ব্যাপার, কেন সাবজেক্টটা পড়বো, টপিকটা পড়ে আমাদের লাভ কী হবে। যেমন ম্যাথামেটিক্সে কিছু সুন্দর সুন্দর টপিক আছে, যেটা সেট তত্ত্ব, সম্বন্ধ, চিত্রণ, বিন্যাস, সমবায়, সম্ভাবনা, এইসব সুন্দর সুন্দর যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে না, সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমি বলতে পারি, মানে নিজের প্রতি কোনো রকম গর্ব না করেই, তোমরা বাজারে ঘেঁটে দেখে নিও, 100টা শিক্ষকের মধ্যে 95টা শিক্ষক এইসব চ্যাপ্টারগুলো ছেড়ে দেবেন।
কেন চ্যাপ্টারগুলো গভীরতায় এতটা বেশি, স্যারেরাই নিজেরা বুঝতে পারে না। যেমন ফিজিক্সে কিছু টপিক আছে, রিলেটিভিটি টপিক আছে কিছু, এখন নেই, বড় হয়ে পড়তে পারো, যখন ফিজিক্স নিয়ে পড়বে তখন আছি। তো রিলেটিভিটি যদি বলতে চাই, আমাকেও যদি কেউ প্রশ্ন করেছে রিলেটিভিটি সম্বন্ধে তুমি কি জানো, আমিও একই কথাই বলবো যে আমি বিশেষ কিছুই জানি না। স্বয়ং যিনি আবিষ্কার করেছেন, যিনি এ সম্বন্ধে থিওরি লিখেছেন, আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, উনি এই সম্বন্ধে বলেছেন আমি খুব ক্ষুদ্রই জেনেছি বা আমি আপাতত কিছু জানতেই পারিনি। তো আমরা সেখানে বলার কে? অতএব আমরা কেবল শেখাতে পারি যে এই বলা হয়েছে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তো কিছুটা তাও বোঝা যায়, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কিছুই বোঝা যায় না, কিন্তু পড়তে হয়। এরকম কিছু কিছু হাই লেভেল টপিক আছে যেগুলো সম্বন্ধে আমরা পড়ব ধীরে ধীরে, এবং আমরা আমাদের সিলেবাসের ভিত্তিতেই পড়াশুনো করব। এমন কিছু নয় যে রকেট সায়েন্স পড়াবো বা রকেট সায়েন্স সম্বন্ধে কোনো কিছু এক্সট্রা কিছু বলব। যতটুকু জানা প্রয়োজন এবং মজা করতে করতে পড়ব। শিখবো এমনভাবে যেন মনেই হবে না কোনো ক্লাস করছি, মনে হবে কোনো গল্প শিখছি, মনে হবে কোনো নতুন গল্প শুনছি, মনে হবে এটা শুনলে আমি কিছু বাড়িতে বানাতে পারবো। এই ধরনের পড়াশোনাতে আমরা অভ্যস্ত, মানে আমি অভ্যস্ত, আমি করাতে পছন্দ করি। তো সেই অবস্থা ভিত্তিতে আমার আজকে এই ছোট্ট ইন্ট্রোডাকশন রইল তোমাদের প্রতি। আর সেই ইন্ট্রোডাকশনের ভিত্তিতেই তোমরা তোমাদের বন্ধুদেরকে বলো যে এক স্যার আসছেন ইউটিউবে, অফলাইন থেকে অনলাইনে শিফট করেছেন আমাদের সুবিধার জন্য। তোমরা ওয়েট করো, কিছু দিনের মধ্যে আমরা ভিডিওকে নিয়ে আসার চেষ্টা করছি। লাইভ হয়তো করাতে পারবো না, কেন আমাকে সব দিক বজায় রেখে তো ভিডিও বানাতে হবে। তো আমি ভোরে বা রাতের দিকে ভিডিও বিশেষ করে বানাবো। তোমরা তোমাদের সময়ে একটা পার্টিকুলার টাইমেতে ভিডিও পেয়ে যাবে, এবং কমেন্ট সেকশন খোলাই থাকবে। তোমরা আগে নিজের কোশ্চেন, আমি হোমওয়ার্ক কিছু দেব, তোমরা সেগুলো করবে, করে অ্যান্সারটা বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, অ্যান্সারের কথায় আসতে, আমরা যে ভিডিও লেকচারটা পড়ব সেই লেকচারের সমস্ত পিডিএফ, ওই রকমই পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা। কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট। কেন তোমরা নিজেদের সময় দিচ্ছ, ইন্টারনেট দিচ্ছ, মোবাইল দিচ্ছ, বাবা মায়ের বিশ্বাস রেখেছ, সেসবের ভিত্তিতে আর সেখানে কী বা পয়সা চার্জ করা যায়। অতএব ফ্রি অফ কস্টে টেলিগ্রামে ওর পিডিএফের লিঙ্ক পাবে, এবং তোমরা সেখানে একটা হেলদি ডিসকাশনও করতে পারবে, যেখানে তোমরা প্রবলেম সলভ করে তার অ্যান্সার আপলোড করবে, আমি সেগুলো চেক করে দেব। একটা নিজেদের মধ্যে সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে বা একটা সুসম্পর্কর মধ্য দিয়ে ছাত্র শিক্ষক বা ছাত্রছাত্রী শিক্ষক সম্পর্ক যে সুন্দর তৈরি হয়, তার মধ্যে দিয়ে আমরা আমাদের পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যাব। আর টেলিগ্রাম তো থাকলোই, সাথে ইনস্টাগ্রামে কিছু ছোট ছোট টপিকের আমরা ভিডিও বানাবো, এবং সেখানেও ফলো করতে পারো তোমরা। চ্যানেলের নামেই আছে ফিজিক্স পান্ডা এডুকেশন সার্ভিসেস। তোমাদেরই চ্যানেল, তোমাদেরই সব, আমি শুধু অপারেট করছি এবং আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আজ রাত প্রায় 11টা বাজতে চাই, 10:45। আজকে জাস্ট ইন্ট্রোডাকশান হিসেবে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। এরপরে ধীরে ধীরে আমরা ভিডিও সব আপলোড করব। সেই ভিত্তিতে তোমরা তোমাদেরকে তৈরি রেখো। যখনই পড়াশুনো করতে বসবে, ইউটিউব হোক, অনলাইন হোক, অফলাইন হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন, প্রথমে মন দিয়ে শুনে সেটাকে নিজের মতো করে খাতায় একটু নোট ডাউন করবে। ম্যাথামেটিক্স তো সাথে সাথে করতেই হবে, এবং বুঝিয়ে নিয়ে করতে হবে, নইলে উত্তর মিলবে না, ক্যালকুলেশন হবে না, সাইনের প্রবলেম হবে। ফিজিক্সও সেরকম, ফর্মুলা মনে রাখতে হবে, থিওরিটা মনে রাখতে হবে কীভাবে আসছে, এবং তার উপরে এমসিকিউ এর এখন কোশ্চেন আসবে ফার্স্ট সেমিস্টারে, হ্যাঁ না? তো সেই এমসিকিউ এর জন্য একটু ডেপথে পড়াশুনো করতে হবে, নইলে করতে পারবে না। ম্যাথামেটিক্সও সেরকম, খুব ডেপথে পড়াশুনো করে রাখলে তাকে এমসিকিউ এর রূপে করতে পারবে। আমরা লং কোশ্চেনই প্র্যাকটিস করব। লং কোশ্চেন এমনভাবে প্র্যাকটিস করব যাতে যে কোনো এমসিকিউ সম্ভব হয়ে দাঁড়ায় আমাদের পক্ষে, অতএব আমরা তাকে সলভ করে দেখাতে পারবো।
আমি নিজে নয়, আমি তো করিয়ে দেবো সব, আমি বাদে তোমরা কতটা করতে পারবে সেটা দেখার বিষয়। তো আজ এটুকুই। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমার এই ছোট্ট ইন্ট্রোডাকশান অফ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।